আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবন্ধে ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা। যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, অস্ত্র নিয়ে হাজির বরকনে। যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত ১৭৫। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং দীর্ঘদিনের অস্থিরতা থেকে বেরিয়ে আসতে ইরান একটি নতুন ১৪ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ আলোচনা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানো। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, পরিকল্পনায় সীমান্ত নিরাপত্তা, মানবিক সহায়তা, বাণিজ্য রুট সচল রাখা, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের দামের ওঠানামা বহু দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। তাই যে কোনো শান্তিপূর্ণ উদ্যোগ বৈশ্বিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ শুধু রাজনৈতিক সমাধান নয়, বরং আঞ্চলিক মানুষের জীবনযাত্রা সাদা রাখার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ, আবার কেউ বলছেন পরিকল্পনার সফলতা নির্ভর করবে বিভিন্ন পক্ষের পারস্পরিক আস্থা ও আলোচনার ধারাবাহিকতার উপর। অর্থনীতিবিদদের মতে, যদি এই ধরনের আলোচনা সফল হয়, তবে আন্তর্জাতিক তেল ও গ্যাস বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, এই ১৪ দফা পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কতটা পরিবর্তন আসবে। আন্তর্জাতিক গণমাধ্যমের অনেক প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে, যাতে ভুল বোঝাবুঝি কমে এবং আলোচনার পথ খোলা থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে যে কোনো আঞ্চলিক সংকটের প্রভাব বিশ্বজুড়ে পড়ে, তাই শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে ইরানের এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের আয়োজন। প্রতিবেদনে দেখা যাচ্ছে, বহু তরুণ-তরুণী একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেখানে ঐতিহ্যবাহী পোশাক, সাংস্কৃতিক আয়োজন এবং প্রতীকী নিরাপত্তা সরঞ্জামের উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক পর্যবেক্ষক এই আয়োজনকে কঠিন সময়েও সামাজিক ঐক্য ও মানসিক দৃঢ়তার প্রতীক হিসেবে দেখছেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক নবদম্পতি জানিয়েছেন, তারা চেয়েছেন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার বার্তা দিতে এবং পরিবার ও সামাজিক বন্ধনের গুরুত্ব তুলে ধরতে। স্থানীয় বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও অনিশ্চয়তার মধ্যেও তরুণ সমাজ নিজেদের সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধ ধরে রাখতে চাইছে। বিভিন্ন শহরে আয়োজিত এসব অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। কেউ পরিবার নিয়ে অংশ নিয়েছেন, কেউ ফুল হাতে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ সামাজিক সংহতির বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, বর-কনেরা ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি প্রতীকী উপস্থাপনার মাধ্যমে দেশপ্রেম ও ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সমাজবিজ্ঞানীরা বলছেন, এমন আয়োজন মানুষের মধ্যে মানসিক শক্তি ও সামাজিক সংযোগ বাড়াতে সাহায্য করতে পারে। বিশেষ করে তরুণদের মধ্যে পারিবারিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বে সামাজিক অনুষ্ঠানগুলো অনেক সময় শুধুমাত্র ব্যক্তিগত উদযাপন নয়, বরং একটি সমাজের মানসিক অবস্থা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন হিসেবেও কাজ করে। অনেক দর্শক এই আয়োজনকে আবেগঘন এবং ব্যতিক্রমী বলছেন, আবার কেউ বলছেন, সংকটময় সময়েও মানুষ কিভাবে স্বাভাবিক জীবনযাপন ধরে রাখার চেষ্টা করে সেটি এই আয়োজনের বড় বার্তা। স্থানীয় কিছু পর্যবেক্ষক জানিয়েছেন, তরুণদের মধ্যে ঐক্য ও ইতিবাচক মনোভাব ধরে রাখতে এমন অনুষ্ঠান ভূমিকা রাখতে পারে। আফ্রিকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সমন্বয়ে পরিচালিত একটি যৌথ অভিযানে অন্তত ১৭৫ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
স্থানীয় প্রশাসনের দাবি, অভিযানের লক্ষ্য ছিল সংঘবদ্ধ অপরাধ চক্র ও চরম নিরাপত্তা ঝুঁকির সঙ্গে জড়িত নেটওয়ার্কের কার্যক্রম নিয়ন্ত্রণে আনা। তবে ঘটনাটির প্রকৃত পরিস্থিতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য যাচাই করতে এখনও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা কাজ করছে। বিশ্লেষকদের মতে, আফ্রিকার কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও স্থিতিশীলতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তাই সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তা উদ্যোগের সংখ্যা বাড়ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযানের আগের দীর্ঘ সময় ধরে গোয়েন্দা নজরদারি ও পরিকল্পনা করা হয়েছিল। তবে মানবাধিকার পর্যবেক্ষকরা সবসময়ই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অভিযান বা নজরদারি যথেষ্ট নয়। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে সামাজিক উন্নয়ন বড় ভূমিকা পালন করে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, তারা এমন একটি পরিবেশ চান যেখানে সাধারণ মানুষ নিরাপদে কাজ করতে পারবে এবং শিশুদের ভবিষ্যৎ আরও স্থিতিশীল হবে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বর্তমানে প্রযুক্তি, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন নিরাপত্তা জোরদার করা জরুরি, আবার কেউ বলছেন দীর্ঘমেয়াদী সমাধানের জন্য শিক্ষা ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। দর্শক, আপনার মতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? শিক্ষা, অর্থনীতি নাকি আন্তর্জাতিক সহযোগিতা? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আন্তর্জাতিক খবরের এমন সহজ ও নিরপেক্ষ বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের আয়োজন এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।